ম্যানেজার জনাব কামরুজ্জামান স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন এই অনুষ্ঠানের মধ্যমণি, যিনি বাংলাদেশ ব্যাংকের উজ্জ্বল নক্ষত্র এবং ইরান তহবিলের সদস্য সচিব স্টিয়ারিং কমিটির এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব আমজাদ হোসেন খান স্যার। উপস্থিত আছেন আমাদের অতিরিক্ত পরিচালক আক্তার হোসেন মেহেদি ভাই। উপস্থিত আছেন আমাদের যাদের ভেন্যুতে আজকের এই অনুষ্ঠান, আমাদের প্রিয় মাহবুব বাদল ভাই এবং সম্মানিত প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত উপহারবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে ইরান তহবিলে আমরা এনজিও সেক্টরে দীর্ঘদিনই কাজ করি, শত বাধা পেরিয়ে কিন্তু আমরা এই ইরান তহবিলে কাজ করছি। বিশেষ করে আমাদের যেমন আমি 2004 সাল থেকে ইরান তহবিলের সাথে আছি, তবে আমাদের মাঠ পর্যায়ে কাজ করতে যে অনেক সমস্যা ফেস করতে হয়, তার মধ্যেও কিন্তু আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে এখানে ইরান তহবিলের সর্বোচ্চ নীতি নির্ধারক ফ্রামের লোক উপস্থিত রয়েছেন, যিনি আমাদের প্রধানমন্ত্রী স্যার। একটা বিষয় আমাদের সবচেয়ে, যদি আমরা যে ব্যক্তিকে ঋণ দিয়েছি ওই লোকটি নির্বাচন করা আমাদের ঠিক আছে কিনা, এই বিষয়টা সবচেয়ে মাথায় রেখেন। এরপরে আমরা তাকে টাকা দিয়েছি কিনা, সে ঘরটা করলো কিনা, এই তিনটা বিষয় যদি মাথায় রেখে আপনাদের ভিজিটররাও ভিজিট করে এবং আমাদের এই কাজটি আরো সহজ হয়ে যায়। মাঠ পর্যায়ে অনেক অনেক কথা শুনতে হয়, যেমন অনেকে অনেক বক্তব্য বলেছেন যে আমরা লাল রং দেই, কেউ বলছেন একসময় আমি 20,000 টাকা ঋণ ছিল গৃহায়ণ তহবিল, অনেকে কিন্তু গৃহায়ণ তহবিল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন তারা ফিতা দিয়ে মারত ঘরটা ঠিক আছে কিনা, এই অবস্থাও কিন্তু একসময় ছিল। সেই অবস্থার ভিন্ন পর্যায়ে আস্তে আস্তে পরিত্রাণ হয়েছে, এখন ফিতা দিয়ে মাপে না, ঘর একটু বড় হলেও অনেকটা ফ্লেক্সিবল এসেছে। তবে আমরা চাই একটা মানুষ ঋণ নেয়, এটা কিন্তু ঋণ, সে টাকাটা কিন্তু ফেরত দিতে হচ্ছে। এই বিষয়টা মাথায় রেখে আগামী দিনে আপনার মাধ্যমে এই গৃহায়ণ তহবিলের যে অনেক এনজিওরা কিন্তু এখন টাকা বিভিন্ন কারণে দূরে হয়েছে, এই বিষয়টি আপনার মাধ্যমে আরো শক্তিশালী হবে গৃহায়ণ তহবিলের, এবং এনজিওদের মনের যে প্রত্যাশা সেটি ইতিমধ্যে আপনারা শুনেছেন এবং আপনার মাধ্যমে তাদের প্রত্যাশা বাস্তবায়িত হবে, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।